রাজবংশী কারা? কারা রাজবংশী? যারা মাছ ধরার কারবার করে তাদেরকে বলা হয় রাজবংশী। কখনো ভেবেছে? আচ্ছা ভাই, তোমরা কি প্রমাণ করে পাবেন যে রাজবংশী সমাজ মাছ ধরার কাজ করে? কোনখানে লেখা আছে বা কোনখানে দেখছেন? নিজেকে মহান প্রমাণ করে যা নিজের ফ্রেম কামেবার যা নিকৃষ্ট ছোট লোকের পরিচয় দিয়ে দিলেন। হোয়াটসঅ্যাপ কি ভাই, কেমন আছেন? যেটা জিনিস জানেন না ওটা নিয়ে অত বাড়াং বাড়াং কিসের? একটা জাতিকে অপমান করা ছোট লোকের পরিচয় ছাড়া আর কিছুই নয়। এই এক ব্যক্তি যার নাম হল দীনকৃষ্ণ ঠাকুর। ইমার নাম দীনকৃষ্ণ ঠাকুর না দিয়া অজাইরা দিনও দিলে ইমার কাজের সাথে বেশি মানাইল হয়। ইমরা কিন্তু কাজের জায়গাত ভাঙি ফাটে পায় না, খালি চুলকানি মারি বেড়ায়। যার কাজ হল ধর্ম প্রচারের নামত জাতি খালি ছোট করা। কাউয়ে যত ময়ূরের পাখনা লাগে ব্যারেক না কেনে ওয়ে কিন্তু জাতীয় পাখি হইবে না। নামের সাথে ঠাকুর যোগ করলেই যেমন ঠাকুরের মর্যাদা পাওয়া যায় না, যেমন দীনকৃষ্ণ ঠাকুর জনতার গণধোলাই খাওয়ার পাশে কিন্তু যার 33 চুলকানি কমে নাই। দীনকৃষ্ণ ঠাকুর মঞ্চ উঠিয়ে ধর্ম প্রচারের নামত একটা জাতিক টানিয়া নিয়া অপমান করিয়া নিজেকে মহান প্রমাণ করে। রাজবংশী সমাজের দিকে আছে তো? রাজবংশী কারা? কারা রাজবংশী? যারা মাছ ধরার কারবার করে তাদেরকে বলা হয় রাজবংশী। অ্যাকচুয়ালি কি মহান প্রমাণ হল নাকি ছোট লোকই প্রমাণ হল? মঞ্চ দুটিয়া যদি অ্যাক্টিং না পেয়া অকর্মা যদি ওভার অ্যাক্টিং শুরু করে তাহলে পাবলিকের তো জুতের ঢাল খাওয়াই খাবে। দীনকৃষ্ণ ঠাকুর যে ব্যক্তি ধর্ম প্রচারের নামত ভগবানের আলোচনা করার জায়গাত সমালোচনা করি বেড়ায়, ভগবান নিয়ে গালিগালাজ করে। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। আর সেই ব্যক্তিটা রাজবংশী সমাজের ইতিহাস শোনা মানে মূর্খামি ছাড়া আর কিছুই নয়। ভূতের মুখত হরির নাম শোনার না কান। দীনকৃষ্ণ ঠাকুর ইমাক নিয়ে সমালোচনা করা মানে বেশি সম্মান দেওয়া হয়ে যায়, কারণ যে ব্যক্তি যে ক্যাটাগরির হয়। মুই শুনছং ইমরা বলে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী, কিন্তু এটা ফের কোন শিক্ষিত মেন্টালিটি আন্ডারে পড়ে? রাজবংশী সমাজ সম্পর্কে না জানিয়া সেই রাজবংশী সমাজ অপমান করিয়া সেই রাজবংশী সমাজের কথা ভুলভাল ভাবে উপস্থাপন করা। কারা রাজবংশী? যারা মাছ ধরার কারবার করে তাদেরকে বলা হয় রাজবংশী। আরে ভাই, তোমরা যদি রাজবংশী সমাজের ইতিহাস যদি সঠিকটা তোমরা জানেন তাহলে সঠিকভাবে উপস্থাপন করো। আর যদি নাই জানেন তাহলে এত ভুলভাল মেলমেলান কেন? এত চুলকানি আইসে করতে থাকি তোমার? আরে ভাই, কাজের জায়গাত ভাঙি ফাটান, মঞ্চ উঠিয়া ধর্ম প্রচারের আলোচনা সাড়ে থুইয়া একটা জাতিক টানে আনিয়া অপমান করা একটা চিপ মেন্টালিটির পরিচয় দিলেন। এই শিক্ষা নিয়ে তোমরা বড় হয়েছেন আর মঞ্চ উঠিয়া এই শিক্ষা তোমরা ছড়ি ছিড়ি দিবাচ্ছেন সকালের কাছত। দীনকৃষ্ণ ঠাকুর নিজের সমাজ নিয়ে কতটা সজাগ মুই তা জানুন না, কিন্তু মানুষের সমাজ নিয়ে পাড়া কাকিমার নাগান মুখ চুলকানি করা খুব শখ, এর কথাতে বোঝা যায়। তোমাকে যদি মই ইতিহাস শোনাবার বৈশক না প্রচুর সময় লাগবে, খালি 2-4টা কথা কম। রাজবংশী জাতি হল যোদ্ধা জাতি। নরক, ভগদত্ত, বান রাজা, পিথুরায়, সন্ধ্যারায়, নীলধ্বজ, নীলাম্বর, বিশ্বসিংহ, নরনারায়ণ, চিলারায়, এই রাজা মহারাজাগুলোর নাম শুনছেন? মনে হয় বোধহয় শোনেন নাই। আর যদি শুনি থাকেন তাহলে ইতিহাসটা ভালো করে পড়িবেন, দেখবেন ইমরা কোন জাতির লোক আর কোন জাতিক নিয়ে তোমরা অপমান করছেন। আর এই মেয়ের ইতিহাস যদি তোমরা নাই জানেন তাহলে এত ভ্যালভ্যালি তোমার কিসের? ইমরা সবাই কোচ রাজবংশী মানসি, গোটা উত্তর পূর্ব ভারত রাজত্ব করছে একটা সময়। এই রাজা মহারাজাগুলোর অধীনত ছিল উত্তর পূর্ব ভারত। তো এবারে চুলকানি করার আগত না এই মানসিগুলোর ইতিহাস জানবেন, এই রাজবংশী জাতির মানসিগুলা কায়, তারপরে এই জাতিক নিয়ে না চুলকানি বা সমালোচনা করে আইসেন। দীনকৃষ্ণ ঠাকুর যাই নিজে বোধহয় নদীর পাড়ে ডেরা বান্ধিয়ে থাকে, তাই আবার আছে রাজবংশী সমাজ কোটে থাকে তাক নিয়ে সমালোচনা করিবার। কখনো ভেবেছেন রাজবংশী নদীর ধারে বাস করে, হিমালয়ে বাস করে না কেন? ইউপিতে রাজবংশী পাবেন না, উত্তরাখণ্ডে রাজবংশী পাবেন না, চীনে জাপানে রাজবংশী পাবেন না, কিন্তু এই আইসো তোমাকে মই সেটাও শুনাং, তোমার কানটা আমি ঘটঘটাইয়া দেন যে করলেন না যে রাজবংশী সমাজ নদীর পাড়ত বাস করে। তোমাকে এরিয়াটা আমি দেখে দেন রাজবংশী সমাজ কোথাও বসবাস করে। গোটা উত্তরবঙ্গ থাকে নিম্ন আসাম, বাংলাদেশের রংপুর, বিহারের পূর্ণিয়া, নেপালের মোরংঝাবা, ভদ্রপুর, এই গোটা অঞ্চলটাত গোটা এরিয়াটাত রাজবংশী যুগ যুগ ধরে বসতি স্থাপন করে আসি। আর তোমরা হাগাও কয়া বসলে নদীর পাড়ত বসতি স্থাপন করি আছে না জানিয়া হাগাও খালি মেলমেলান আর ভেলভেলাইলে কি হয়? বাহে না জানিয়া ভেলভেলাইয়া নিজেকে মহান প্রমাণ করি যা তোমরা ছোট লোকের পরিচয় দিয়ে দিলেন। সেটা তোমার কথাতে আমরা বুঝে গেলাম, তোমরা যে ছোট লোকের পরিচয় দিয়ে দিলেন। গাইস, ভিডিওটা কেমন লাগেল নিশ্চয় কমেন্ট করে জানান। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর পেজও যদি তোমরা নয়া হয়ে থাকেন পেজটা ফলো করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিও। চলো বস।